আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমাদের জিএসটি স্পেশাল ইংলিশ 4-এ তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটি খুবই স্পেশাল হবে। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন সমাধান করব। আশা করছি যারা শেষ পর্যন্ত দেখবে তারা বুঝতে পারবে তুমি কি শিখেছো। ওকে, ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলবে। আমাদের প্রথম যে প্রশ্নটি দেখা যাচ্ছে, উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। বলছে উইজডম হলো ভালো স্ট্রেংথের চেয়ে। প্রশ্ন কি, স্ট্রেংথ এটা কি প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাডভার্বিয়াল নাউন নাকি কালেকটিভ নাউন? উত্তরটা কী হবে? স্ট্রেংথ, স্ট্রেংথ মানে কি? মানে শক্তি, নিজের অবস্থাটা, হ্যাঁ, দৃঢ়ত্ব। তাহলে উইজডম মানে জ্ঞান, স্ট্রেংথ মানে নিজের শক্তি। স্ট্রেংথ, শক্তির জায়গা কোনটা? আমাদের সবার কিন্তু একটা স্ট্রেংথ থাকে, তাই না? উত্তর হওয়া উচিত ভাই বোন অ্যাবস্ট্রাক্ট নাউন, স্ট্রেংথ। স্ট্রেংথ, নিজের শক্তিটা কি ধরা যায়? তোমার মানে ভালো, আমরা বলি না, তোমার স্ট্রেংথ যেটা, সেখানে তুমি আরও বেশি ফোকাস করো, উইকনেসের জায়গায় কাজ করো। ফর এক্সাম্পল, তোমার স্ট্রেংথ হলো তুমি ইংলিশ খুব ভালো পারো, তুমি তোমার এই স্ট্রেংথটাকে আরও ফোকাস করো যেন ভর্তি পরীক্ষায় ইংলিশে খুব ভালো করতে পারো, পজিশন সামনে থাকে, প্লাস বাকি বিষয়গুলো একটু পড়াশোনা করতে থাকো যেন সেগুলো আবার ফেল না করো, কন্ডিশন যেন মিট করো। ওকে, তাহলে স্ট্রেংথ ধরা ছোঁয়া যায় না, অনুভব করতে হয়, যেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি, তাই না? জেনারেসিটি, রেসিটি ধরা ছোঁয়া যায় কি? না। অনেস্টি ধরা ছোঁয়া যায় কি? ধরা ছোঁয়া যায় কি? যায় না। তারপরে আমরা আমরা আর কি বলতে পারি? চ্যারিটি, আমরা পরীক্ষা পেয়েছি তো, চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু আস। চ্যারিটি মানে কি ভাই? দানশীলতা। দানশীলতাকে ধরা যায় না, অনুভব করতে হয়। তাহলে এটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যান্ড দেন হি হু ওপেন্স আ স্কুল ডোর ক্লোজেস বাই আ প্রিজন সেইড বাই। মানে কে এই কথা বলেছেন? খুব বিখ্যাত একটা কথা, ইম্পর্টেন্টও বটে। মানে যিনি একটা স্কুলের দরজা খোলেন বা যিনি একটা স্কুল খোলেন, তিনি মূলত একটা প্রিজনের দরজা বন্ধ করেন, এটাই বলছে। এটা কার কথা? এটা আসলে পারলে পারবা, না পারবা, এটা ভিক্টর হুগোর কথা। হি হু ওপেন্স এ স্কুল ডোর ক্লোজেস বাই আ প্রিজন। যিনি একটা স্কুলের দরজা খোলেন, তিনি একটা প্রিজন মানে জেলখানার দরজা বন্ধ করেন। অ্যান্ড দেন ভালো প্রশ্ন। অ্যানালজি তোমাদেরকে সম্ভবত গত ক্লাসেই বলেছিলাম, অ্যানালজি খুব কঠিন টপিক না, তোমাদের পারা উচিত। অ্যানালজি যখন তুমি পারা শুরু করবা, দেখবা খুব মজা লাগবে ভাই বোন। অ্যানালজি কঠিন না, তুমি একটু ট্রাই করো। জানি তোমার টাইমটা এখন খুব টাফ, বাট স্টিল ট্রাই করা উচিত, কারণ অ্যানালজি তুমি ভালো পারলে দেখবা শব্দের অর্থ শিখতে তোমার ভালো লাগবে। দেখো ভাই, ওয়াটার আর বোতলের রিলেশনটা বের করো। বোতলে ওয়াটার থাকে, এই তো বোতলে কি থাকে? ওয়াটার থাকে। তাহলে তুমি এমন এই চারটা অপশনে একটা অপশন পাবা, এই পাশে জিনিসটা এই পাশে একটা পাত্রে এই জিনিসটা থাকে। দেখো, স্কাই কি বেলুন থাকে? হ্যাঁ, বেলুনটা আমরা উড়াই, এমন কিছু একটা। হসপিটালে ডক্টর থাকে, এটা কি কোনো জিনিস? ডক্টর কোনো জিনিস? ইনকে পেন থাকে, কিরে ভাই? কাপে মিল্ক থাকে, মিলে কিন্তু, দেখো মিলে না? এই যে পাত্র, বোতল একটা পাত্র, এখানে একটা জিনিস পণ্য থাকে। তাহলে বোতলে ওয়াটার থাকে, কাপে দুধ থাকে। কাপে দুধ থাকে, অসুবিধা কি? দুধ অন্য কিছু থাকতে পারে, বাট আমাদের এখানে কাপে দুধ থাকে না, মিলে কিন্তু। তাহলে বোতলে ওয়াটার থাকে, কাপে দুধ থাকে। অ্যান্ড দেন উত্তর দেখছো, কাপে দুধ থাকে। অ্যান্ড দেন 4 নম্বর কোশ্চেন, ভালো কোশ্চেন। এখানে বলছে হি রিপ্লাইড দ্যাট, সে রিপ্লাই দিয়েছিল যে হি উড কাম। এখানে হি উড কাম এই ক্লজটা কোন ক্লজ? নাউন, অ্যাডভার্ব, রিলেটিভ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ? কোন ক্লজ? উত্তর আমি একটা সহজ ক্লু দিই তোমাদেরকে। বাক্যের ভারকে যদি তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাও, সেটা কী হয় ভাই বোন? অবজেক্ট হয়। নর্মাল কথা, সিঙ্গেল ওয়ার্ড। বাক্যের ভারকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাও, সেটা কী হয়? অবজেক্ট হয়। এবং এই ক্লজ এবং ফ্রেজের সময় যদি বাক্যের ভারকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে তুমি একটা ফ্রেজ পাও, যদি কি পাও? একটা ফ্রেজ পাও অথবা একটা ক্লজ পাও, তখন তুমি ধরে নিবা ওই ফ্রেজটা বা ওই ক্লজটাও কিন্তু নাউন ক্লজ। বলো স্যার প্রনাউন নামে কিছু নাই? না ভাই, প্রনাউন নামে কোনো ফ্রেজও নাই, ক্লজও নাই। ওকে, তাহলে আমি উত্তর দেখাবো। এখানে উত্তর হচ্ছে নাউন ক্লজ। কীভাবে? হি রিপ্লাইড, সে রিপ্লাই দিয়েছিল যে সে আসবে। সে রিপ্লাই দিয়েছিল যে আসবে। সে কি রিপ্লাই দিয়েছিল? সে আসবে। কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছে কি না? সে কি রিপ্লাই দিয়েছিল? সে কি রিপ্লাই দিয়েছিল? উত্তরে বলছে সে আসবে। ফলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে ভাতকে প্রশ্ন করে উত্তর পেলাম। যেহেতু এটা ক্লজ হতে গেলে শর্ত কি? ফাইনাইট ভার্ব থাকবে। ফলে অবশ্যই এটা ক্লজ মার্কারও দেখতে পাচ্ছি, ফলে এটা কি? নাউন ক্লজ। ওকে, দ্য ওয়ার্ড ইমানসিপেশন, এটা তো আমাদের বঙ্গবন্ধুর ভাষণের একটা ওয়ার্ড। এটা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে আসা প্রশ্নও কিন্তু। ইমানসিপেশন শব্দটার অর্থ কী? ম্যানিফেস্টেশন, লিবারেশন, পার্টিসিপেশন নাকি এক্সপেকটেশন? সহজে বেড়ে যাওয়া উচিত সবার। ইমানসিপেশন মানে কি? স্বাধীনতা, মুক্তি, তাই না? লিবারেশন। তাহলে ইমানসিপেশন মানে কি? ইমানসিপেশন মানে কি? লিবারেশন। ইমানসিপেশন শব্দটা কিন্তু নাউন, তাই না?
লিবারেশন শব্দটাও কিন্তু নাউন। ইমানসিপেট হলো ভার্ব, ইমানসিপেট শব্দটা হলো ভার্ব, আর লিবারেট শব্দটা ভার্ব। অ্যাজেক্টিভ কি? ইমানসিপেটেড হলো অ্যাজেক্টিভ, লিবারেটেড হলো অ্যাজেক্টিভ। ওকে, অ্যান্ড দেন তোমাদের জন্য একটা সহজ ঘোষণার মতো, যদিও আমাদের এই কোর্সটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যে ক্লাসগুলো হয়ে গেছে ক্লাসগুলো রেকর্ড করতে পারবে। তোমাদের অনেক বন্ধুরা আমার এই কোর্সে ইতিমধ্যে জয়েন করে ফেলেছে। 30টা ক্লাস নিব আমি তোমাদের, গ্রামার, ভোকাবুলারি, প্রিভিয়াস কোয়েশ্চেন প্লাস টেক্সট বুকের অ্যারাউন্ড 15টা ক্লাসেই হবে। তোমাদের পুরো সিলেবাসটা, টেক্সট বুকের পুরো সিলেবাসটা ভালোভাবে শেষ করা হবে। আমার ক্লাসগুলো করলে তুমি টেক্সট বইয়ের প্রশ্ন যা পাওয়ার সব পেয়ে যাবে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায়। যারা চাইবে তারা কোর্সে জয়েন করতে পারো। কোর্সই কেবলমাত্র 510 টাকা। ইনশাআল্লাহ খুব ভালো প্রস্তুতি এখানে আমাদের হবে এবং হচ্ছে। ওকে, যারা চাইবে ভালোভাবে প্রস্তুতি নিতে চাও, তোমার ইংলিশ নিয়ে ভেজাল আছে মূল কথা, তুমি নির্দ্বিধায় আসতে পারো। ইনশাআল্লাহ তোমার ইংলিশের ঘাটতিটা খুব সহজেই দূর হয়ে যাবে। ওকে, 6 নম্বর প্রশ্ন দেখো, খুব ভালো কোয়েশ্চেন রে ভাই। বলছে কারেক্ট সেন্টেন্স কোনটা? এই ক্যাটাগরির প্রশ্ন বিশেষ পরীক্ষা আসছে, চাকরি বাকরি পরীক্ষা আসে, মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নটা আসছে, মানে এই ক্যাটাগরির প্রশ্ন আসছে। আমি তো বলি প্রশ্নের প্যাটার্ন ভাই খুব রিপিট হবে, খুব তুমি যত বেশি সম্ভব বিগত বছরের প্রশ্ন পড়ো, তবে বুঝে পড়ো, মুখস্থ না। বুঝে পড়ার ট্রাই করো, প্রশ্ন কমন পাওয়া দরকার নাই, বাট প্যাটার্নটা কমন পাবা। বলছে কারেক্ট সেন্টেন্স কোনটা? চিন্তা করে ফেলো, দেন আমি আনসার বলছি। একটু ক্লু যদি মুখে দেই, ভাইয়া সান কিন্তু সূর্য একটাই, ফলে দা সান থাকা উচিত। অ্যান্ড দেন কোনো ওয়ার্ডকে, কোনো নাউনকে আমরা এমনি লিখতে পারি না, আইদার তারে প্লুরাল বানাইতে হয় অথবা তার আগে একটা আর্টিকেল, ডিটারমিনার কিছু একটা বসাইতে হয়। উত্তর দেখাচ্ছি, হ্যাঁ, উত্তর হচ্ছে আমাদের এ নাম্বার। কেন বাকি ভুল একটু দেখি। সান, ভাইয়া দা সান লিখতে হয়, এ স্টার ঠিক আছে, ভাল লাগছে। দা সান লিখছেন কিন্তু স্টার আগে একটা এ দিতে হবে। ভাই আমি কখনো বলতে পারবো না যে আই নিড অ্যাপল, এটা পরীক্ষা আসছে, এটাই বিসিএস মেডিকেলে আসছে। ভাই আই নিড অ্যাপল, এটা ভুল। মেডিকেল এবং বিসিএস পরীক্ষা আসছিল হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট, তো ইনকারেক্ট আকারে আমরা উত্তর এটাই পেয়েছিলাম, আই নিড অ্যাপল। কেন ভুল? দেখো শুধু অ্যাপল বলা যায় না, তোমার বলতে হবে আই নিড, তোমার বাক্যটা বলতে হবে আই নিড অ্যান অ্যাপল, আই নিড একটা আপেল, অথবা তুমি বলতে পারবা আই নিড দ্য অ্যাপল, আমার নির্দিষ্ট একটা আপেল দরকার। কোন একটা আপেল তুমি দেখায় বলছো আই নিড দ্য আপেল, আমার এই আপেলটাই দরকার। অথবা তুমি বলতে পারবো আই নিড সাম অ্যাপলস, আমার কিছু আপেল দরকার, কোন আপেল জানি না। আই নিড মেনি অ্যাপলস, মানে তোমারে আইদার নাউনটারে তুমি প্লুরাল বানাইবা অথবা তার আগে একটা আর্টিকেল, ডিটারমিনার বসাইতে হবে। ফলে এখানে এই যে আর্টিকেল নাই বিধায় বাক্যাত, এখানে তো দুইটাই নেই, আর্টিকেল দিয়েও নাই আবার এখানেও কিছু নাই, ফলে উত্তর হচ্ছে এটা। দেখো ভাই দা সান লিখতে হয় প্লাস স্টার কিন্তু একটা, দা সান ইজ এ স্টার, মানে সূর্যটা একটা স্টার। ওকে, বুঝাতে পেরেছি মনে হয় তোমাদেরকে। অ্যান্ড দেন 7 নম্বর কোয়েশ্চেন, লাভলি কোয়েশ্চেন ভাই, লাভলি কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আমি চাইবো সবাই একটু চিন্তা করো, প্রয়োজনে সবাই একটু পজ করো প্লিজ, পজ করে চিন্তা করো উত্তরটা কী। যারা উত্তরটা কারেক্ট পাবা তারা আমার পক্ষ থেকে একটা ভালোবাসা নিবা, ভালোবাসা মানে ভাই দোয়া এখানে, হ্যাঁ, আল্লাহ তোমাদের মঙ্গল করুক সেই প্রত্যাশা। যারা না পারবা তাদেরও আমি বদদোয়া করবো না, তারা মানে যারা আমার কথা বুঝে যাবে তারাও দোয়াটা নিবা, ফি আমানিল্লাহ। ওকে, বলছে হুইচ সেন্টেন্স ডাজ নট হ্যাভ আ মিসপ্লেসড মডিফায়ার, কোন সেন্টেন্সে মিসপ্লেস মডিফায়ার নাই। তোমরা ড্যাংলিং মডিফায়ার নামে একটা টপিক পড়ছো না ভাই, ওটাই কিন্তু ড্যাংলিং মডিফায়ার, ইলজিক্যাল মডিফায়ার, মিসপ্লেসড মডিফায়ার, যাই বলো কোনটা। বাকি বলছে ওয়াইল স্টিল এ গার্ল আই ওয়েন্ট টু দ্য ফেয়ার উইথ মাই ফাদার, while still a girl my father sent me to the fair, while still a girl my father went to the fair with me, while still a girl the fair went with my father and me। উত্তর হচ্ছে ভাই বোন বলে দিচ্ছি এই নাম্বারটা। কার কার হয়েছে, যাদের হয়েছে তারা ভালোবাসা নিও, যাদের হয় নাই বাট আমার কথা বুঝে যাওয়া তারাও নিও। দেখো ভাই বলছে while still a girl, মানে যখন গার্ল, যখনও আমি গার্ল, মানে আমি যখন গার্ল ছিলাম এটাও রেফার করছে, যখন আমি বাচ্চা ছিলাম, যখন আমি স্টিল এ গার্ল, মানে কি গার্ল বলতে এখানে আসলে ছোটো মেয়েকে রেফার করা হচ্ছে। ছোটো মানে একবারে বাচ্চা না, ছোটো বলতে এখনও ধরো খুব ম্যাচিউর্ড না। তাহলে ওয়াইল স্টিল আ গার্ল, যখন আমি এখনও একজন মেয়ে, যখনও আমি একজন মেয়ে, বা যখন আমি একজন মেয়ে কেবল ছোটো, ধরো অ্যারাউন্ড 10-15 ইয়ার্স, আই ওয়েন্ট টু, এখানে মূল পয়েন্ট হলো ওয়াইল স্টিল আ গার্ল। এই গার্ল শব্দটাই কিন্তু মূল ওয়ার্ড এখানে। যখন আমি গার্ল তখন আমিতে যাব নাকি, এখানে গার্ল মানে কি আমি গিয়েছিলাম ফেয়ারে আমার বাবার সাথে, এটাই আমাদের ঠিকঠাক আছে। কারণ আমাদের এখানে বলছে কোনো ডাজ নট, কোনটাতে ভুলভাল নাই, বাকিগুলো ভুল আমরা দেখছি। দেখো ভাই কেন ওয়াইল স্টিল আ গার্ল, যখন আমি গার্ল, মাই ফাদার সেন্ট মি, আমার বাবা আমার পাঠাইছে টু দ্য ফেয়ারে। তো এই গার্লকে এখানে মূল পয়েন্ট হলো, মূল ড্যাংলি মডিফায়ার আইডিয়াটা হলো এরকম ভাই, বাক্যের দুটা পার্ট থাকবে, একটা পার্ট কমা দিয়ে থাকবে, যেই পার্টটা কমা দিয়ে থাকবে ভাই ওই পার্টটা অপূর্ণাঙ্গ থাকবে।
ইনকমপ্লিট থাকবে, এখানে সাবজেক্ট ভার্ব অবশ্যই একসাথে পাবা না। এখন এই অপূর্ণাঙ্গ যে সেন্টেন্সটা একটা পার্ট থাকবে, এই পার্টটা দিয়ে যা বোঝানো হয়, যার কথা বোঝানো হয়, সে সরাসরি কমার পরে বসবে। এখন ওয়াইল স্টিল আ গার্ল, যখন আমি একজন গার্লই ছিলাম, যখন আমি মানে ছোটো বয়সে একজন মেয়ে ছিলাম, এখন আমি তো ছিলাম, তাহলে আমি গিয়েছিলাম, তাহলে আমি কথাটা থাকতে হবে এই নাম্বারে। আর এখানে মাই ফাদার আছে, মিলে না। আমার বাবা কিন্তু মেয়ে ছিল না, বাবা কি মেয়ে ছিল না, ফলে বি নাম্বার ভুল। ওয়াইল স্টিল আ গার্ল মাই ফাদার, অ্যাগেন আমার বাবাই কি মেয়ে ছিল না। ওয়াইল স্টিল আ গার্ল দ্য ফেয়ারে কি মেয়ে ছিল না। তাহলে আমি আবার একটু বলি, ড্যাংলিং মুডি ফেয়ার হলো বাক্যে দুটা পার্ট থাকবে ভাই বোন। প্রথম পার্টটা অপূর্ণাঙ্গ ইনকমপ্লিট থাকবে, সেখানে একটা কমাও থাকবে, দেখবো অপূর্ণাঙ্গ সেন্টেন্সটা পার্টটার পর একটা কমা থাকবে। মানে এই অপূর্ণাঙ্গ কথাটার আগে যা বলে, এই কথা দ্বারা যারে বোঝায়, সে কিন্তু সাবজেক্টের কমার পরে পরেই বসবে। ফর এক্সাম্পল, আমরা যদি একটা সেন্টেন্স এভাবে লিখি, ধরো পরীক্ষা আসছিল এরকম গোয়িং, পরীক্ষা আসছিল যেটা আমি যদি তোমাদের এভাবে লিখে দিই, পরীক্ষা আসছিল যেভাবে আমাদের ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে আসছিল সেন্টেন্সটা, ওয়াইল গোয়িং টু স্কুল, ওয়াইল গোয়িং টু স্কুল মানে কি স্কুলে যাওয়ার সময়। এবার কী লিখবে ভাই, কুত্তা কামড় দিছে, অপশনটা ছিল এরকম, কুকুরে কামড় দিছে, তাহলে উত্তরটা হবে ওয়াইল গোয়িং টু স্কুল। ভাই এই গোয়িংয়ের কাজটা কার, মানুষের তো, তাহলে উত্তর হবে কি আই ওয়াজ বিটেন বাই আ ডগ, আই ওয়াজ বিটেন বাই আ ডগ। এবং ওখানে একটা অপশন ছিল আই বিট আ ডগ, কী লিখতে হয়, ওখানে একটা অপশন ছিল আই বিট আ ডগ। এখন দেখো আই, এখানেও আই আছে, এখানেও আই আছে, বাট বাক্য কোনটা মিলে ভাই, ওয়াইল গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার সময়ে আই ওয়াজ বিটেন আ ডগ, মানে আই ওয়াজ বিটেন বাই আ ডগ, নাকি আই বিট আ ডগ। এরে মারে মা, আই বিট আ ডগ কি অর্থ মিলে ভাই, মানে যখন স্কুলে যাচ্ছিলাম, স্কুলে যাওয়ার সময় আমি একটা কুকুরে কামড় দিছি, এটা মিলে না ভাইয়া। কী লিখতে হয়, ওয়াইল গোয়িং টু স্কুল আই ওয়াজ বিটেন বাই আ ডগ, মানে আমারে কামড়াইছে একটা কুকুরে, আই বিট তো হয় না, আমি তার কুকুরে কামড়াইতে পারি না। এটা হলো ড্যাংলিং মুডি ফেয়ার, দ্যাটস ইট। আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই প্রশ্নটা। দেন 8 নম্বর প্রশ্ন বলছে কারেক্ট স্পেলিং কোনটা। স্পেলিং এটা আমাদের ইংলিশ টেক্সট বইয়ের প্রশ্ন ভাই বোন, এটা বঙ্গবন্ধুর ভাষণে একবারে আছে। বঙ্গবন্ধু বলছিলেন যে আপনার পার্সোনালদেরকে সরাই এনে যেতে কিছু একটা, এই ওয়ার্ডটা আছে পার্সোনাল, কর্মকর্তা। দেখো ভাই দুটা ওয়ার্ড, একটা হলো পার্সোনাল, এটা হলো ব্যক্তিগত, এটা হলো পার্সোনাল, পার্সোনাল মানে কর্মকর্তা। তাহলে উত্তর কী হওয়া উচিত, উত্তর হওয়া উচিত আমাদের পার্সোনাল, কর্মকর্তা। ওকে, অ্যান্ড দেন 9 নম্বর প্রশ্নে আসা বলছে এ ডিজিজ, একটা রোগ, দ্যাট এফেক্টস, যেটা এফেক্ট করে আ লার্জ নাম্বার অফ পিপল উইদিন আ কমিউনিটি, মানে একটা কমিউনিটির অনেক মানুষের যে রোগটা আক্রমণ করে, যে রোগটা মানে ক্ষতি করে, সেটা আমরা কি বলি, আমরা মহামারী বলি। কী বলি আমরা বাংলায়, মহামারী। মহামারী ইংলিশ কী হওয়া উচিত, প্যান্ডেমিক, প্যারাডেমিক, নাকি ইনফেকশন, নাকি এপিডেমিক। আমরা সেটা কি এপিডেমিক বলি, এপিডেমিক মানে মহামারী, মহামারী আকারে যেটা ছড়িয়ে পড়ে কোনো একটা রোগ কোনো এলাকায়। And then the last question, the adjective of the word mountain, mountain শব্দটার অ্যাডজেক্টিভ কি। দেখো ভাই আমাদের ইংলিশ টেক্সট বইয়ের অনেকগুলো গল্প কবিতার শেষ দিকে এমন লেখা থাকে যে হোয়াট আর দ্য অ্যাডজেক্টিভ ফর্মস অফ দিস ওয়ার্ড, হোয়াট আর দ্য নাউন ফর্ম অফ দিস ওয়ার্ড, মানে গল্পের শেষ দিকে এমনটা লেখা থাকে যে এই 5টা ওয়ার্ডের অ্যাডজেক্টিভ কী, এই 5টা ওয়ার্ডের নাউন কী। এগুলো একটু দেখে রাখি, বলা কিন্তু যায় না, পরীক্ষা যদি দিয়ে দেয় সহজ জিনিস, এগুলো অল্প কটাই আছে, এমন না যে হাজার হাজার আছে। তুমি এমন যদি পড়তে থাকো দেখবে 100টা ওয়ার্ড পাইছো, 100টা ওয়ার্ড, তুমি 100টা ওয়ার্ড পড়ে যদি একটা প্রশ্ন পেয়ে যাও ভাই, নিশ্চয়ই তুমি অনেক হ্যাপি মুডে থাকবে না পরীক্ষা হলে। উত্তর নিশ্চয়ই কি, মাউন্টেনের অ্যাডজেক্টিভ হলো মাউন্টেনাস, মানে পর্বতময়, পর্বতময়। এই তো ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট নিয়ে ডিসকাস করেছি, তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। কটা প্রশ্ন তোমার কারেক্ট হয়েছে আমাকে জানাতে পারো। সবার জন্য শুভকামনা জানাবো এবং আমার জন্য নিশ্চয় দোয়া করবা, কিন্তু ভালো থেকো ভাই বোন সবাই। আসসালামু আলাইকুম।